গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কোনো ফানি ভিডিও না। কয়েকদিন আগে দেখলাম একটা ভিভেস দালাল বলেছিল যে ফোন লবিতে নাকি হ্যাকার পড়ে না। তো চলেন আজকে সেই প্রুফ সহ দেখানো যাক। তো সিএস র্যাঙ্কে ইলাইট মাস্টার থাকা অবস্থায় আমি একটা চ্যালেঞ্জ নিলাম যে দেখি সর্বোচ্চ কতটা স্ট্রাইক করা যায়, বুয়া স্ট্রাইক করা যায়। তো সেই জন্য আমি খেলতেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সর্বোচ্চ 11টা বুয়া স্ট্রাইক করতে পেরেছিলাম। তো 12তম ম্যাচে কি হয় তো চলেন আপনাদের একটু দেখাই। তো ম্যাচ শুরু হতে আমি ডবল ইএসপি নিয়ে প্রথম রাউন্ডে চলে যাচ্ছিলাম। তো দেখেন এখানে কি হয়। তো সামনে যেতেই আমার টিমমেটরা একটু ড্যামেজ দেয়, এখানে মকো দেখা যাচ্ছিল। তো আমি সে মকোকে মারতে গেলাম। তো সাইড থেকে একটা এনিমিরে মারতে চেয়ে দূর থেকে এই রংপুর টপ 1 নামে একটা প্লেয়ার আমাকে নক করে দেয়। তো আমি ভাবছি হয়তো এটা নর্মাল প্লেয়ারই। তো যাই হোক, এইভাবে আমরা প্রথম রাউন্ডটা হারিয়ে ফেলি। তো দ্বিতীয় রাউন্ডে কি হয় চলেন আপনাদের দেখাই। তো দ্বিতীয় রাউন্ডে আমরা কীভাবে মারা খাই দেখেন। তো এইদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে এই যে সিঁড়িটা আসছিল আমি কিন্তু কাভারে ছিলাম। তো তারপর আমি এনিমিকে মারা ট্রাই করতে ও আমাকে একদম মাথা খুলি উড়ে ফেল যায়। তো নিচে থেকে এইভাবে তো এম পাওয়া যায় না। তো তখন আমার একটু সন্দেহ হলো, তো কিভাবে আমাকে মারলো একটু দেখি। আপনারা জানেন যে কেউ যদি আপনাকে মারে তাহলে মরার পর দেখা যায় যে কে মারলো, কোথা থেকে মারলো, এক্সপেক্ট করা যায়। তো আমি সেটা দেখতেছিলাম। তো দেখে তো আমি পুরাই অবাক যে আমাদের ম্যাচে জাদুকর পড়ে গেছে। তো আমার টিমেটও কিল না দিয়ে সে জোনে এলিমিনেট হয়ে যায়। তো তারপর আমি তাকে রিপোর্ট দিয়ে দেই। তো তারপর আমরা পরের রাউন্ডে চলে আসি। তো দেখেন এখানে আর একটা মজার বিষয় ঘটে। তো দেখেন এখানে আমি কিন্তু পুরাই কাভারে ছিলাম, কই থেকে জানি সেই জাদুকর আমাকে একদম মেরে দেয়। এখন কথা হচ্ছে এই যে আপনারা যারা হ্যাক করে গেম খেলেন, এইভাবে খেলে আপনাদের লাভটা কি বলেন? বরঞ্চ এই ফ্রি ফায়ার গেমের রেপুটেশন কমে যাচ্ছে, ভালো ভালো প্লেয়াররা গেম ছেড়ে দিচ্ছে। দেখেন কয়েকদিন আগে আমাদের তালহা ভাই এই হ্যাকারের অত্যাচারে ফ্রি ফায়ার খেলাটা বাদ দেয়। ফ্রি ইন্ডিয়া, রাইস্টার, গেয়ান গেমিং সবাই কিন্তু গেম খেলা ছেড়ে দেয়। তাই আপনাদের বলতেছি এভাবে হ্যাক করে গেম খেলে লাভ নাই। আর কয়েকদিন আগে দেখলাম একটা ভিভেস দালাল বলতেছে যে ফোন লবিতে নাকি হ্যাকার পড়ে না। আরে বলদের বলদ, এই তো ফোনে গেম প্লে করে না, তাহলে ফোনের মর্ম বুঝবে কি? ওই একটা ম্যাচ খালি সিএসএ স্টার দিছে, তো আবার 25 স্টারে ছিল। এই বলদকে বলতে চাই, আরে বলদ তুই রিজনটা একটু চেক দে, সিএসএ রিজনটা চেক দে। আরে হ্যাকার পড়ে কি পড়ে না তাহলেই বুঝবি। আর যাদের স্টার বেশি, মনে করেন যে 100 স্টার বা তার চেয়ে বেশি গ্র্যান্ড মাস্টারে আছে, তাদের প্রায় ম্যাচেই আপনার হচ্ছে হ্যাকার পড়বে। তাই বলতে চাই ভাই, এই দালালি বাদ দিয়ে একটু গেমটাকে ডেভেলপ কর ভাই, গেমটাকে ভালো কর, আগের মতো কর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, ফলো, শেয়ার করে দিবেন যাতে আপনারা বন্ধুরা দেখার সুযোগ পায়।